আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি বাংলাদেশ থেকে চাঁপাইনবাবগঞ্জ, বাড়ি আমার কুষ্টিয়া। আপনার সাথে হোয়াটসঅ্যাপে কথা হয়েছে একদিন। ও আহ, আচ্ছা, দুঃখিত। মাশাআল্লাহ। জি 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 বলেন। চাঁপাইনবাবগঞ্জ মহিপুর দিয়ার ধাইনগর মসজিদে ইমামতি করি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আর তো নদীর ভাঙন নাই ওইদিকে, না? জি না, নদীর ভাঙ্গন নাই এখানে। আল্লাহ হেফাজত করুক। আল্লাহ হেফাজত করুক, ভালো মানুষদের, মুসলিমদের আল্লাহ হেফাজত করুক। আল্লাহ নদীর আল্লাহুম্মা ভাঙন আমিন। থেকে রক্ষা করুক অসহায় মানুষদের। এখন তো পুরা বান আপনার এই এলাকায়। জি বলেন। আমার প্রশ্ন ছিল, আহ, আমরা জানি মানুষ মৃত্যুবরণের পরে আহ, নির্দেশ আছে খুব তাড়াতাড়ি দাফন কাফনের কথা। আর এটাও জানি যে মানুষ যখন মারা যায় দাফন করার পরে 40 কদম পার হওয়ার পরেই আহ মায়েতকে প্রশ্ন করা হয় কবরে। তো আমার কথা হলো যে যে সমস্ত চল্লিশ চল্লিশ আহ কদম তো আমার জানা নাই, কি জানি 40 কদম কথা পড়েছেন নাকি, হাদিস আছে? যেটা তো এটা মনে হয় দেখছি। হ্যাঁ, না হয়তো বাড়াবাড়ি করে। হাদিস আছে যাই হোক, ওয়াইন্না নাস মাকারাআন আলাইহিম, জুতার আওয়াজ শুনতে পায়। তো 40 কদম জি চলে জি গেলে তো জুতার আওয়াজ শুনতে পাবে না। জি, আচ্ছা। ওই পর্যন্ত শুনতে পাই, ও অতদূর আচ্ছা, পর্যন্ত শুনতে পাই এরকম, জি। আছে তারপরে এখানে একটু পর, চল্লিশ জি কদম না। তারপরে, হুম। জি। তো এখন আমার কথা হলো যে যে সমস্ত আহ, ব্যক্তিরা প্রবাসে মারা যায়, দেখা যাচ্ছে 1 মাস 2 মাস 3 মাস পরে আহ, দেশে এনে তাদেরকে দাফন করা হয়। তো কথা হুম। হলো তাদের প্রশ্নটা কিভাবে, কখন, মানুষ মৃত্যুর পর কতক্ষণ পরে প্রশ্নটা করা হয়? হুম। আমার প্রশ্নটা আল্লাহু মূল আ'লাম। কখন প্রশ্ন আমার করা হয় তো গায়েবের বিষয়। আহ, গায়েবের বিষয়। আমাদেরকে যেটা শিক্ষা দেওয়া হয়েছে যে কবরে যখন দাফন করা হয়, আর তারপরে তখন ইয়াতিহে মালাকানি ফায়ুজিলিস সানি, দুই ফেরেশতা আসে, আসার পরে বসিয়ে দেয়। আর তারপরে জিজ্ঞাসা করে যে মান রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা। ঠিক আছে, সুতরাং দাফনটাই ধরে নেব। এই জন্যই দাফনে বিলম্ব করা নিষেধ রয়েছে, কিন্তু আইনি প্রক্রিয়ার কারণে যদি বিলম্ব হয় সেটা ভিন্ন বিষয়, তখন সেই ক্ষেত্রে বৈধ। অথবা হয়তো এক বেলা দুই বেলা বা অসুবিধা নেই, সকালবেলা মারা গেছে সন্ধ্যাবেলা নাজায়েজ কিছু নয়, অথবা সন্ধ্যাবেলা বিকেল বেলা মারা গেছে তারপরের দিন দাফন করলো, যেহেতু ছেলেরা হয়তো বা মেয়েরা দূরে আছে, বাইরে অন্য দেশে আছে, চলে আসতে পারবে, এরকম গুলি জায়েজ। কিন্তু 2 দিন 3 দিন 4 দিন অপেক্ষা করা হচ্ছে, হ্যাঁ, মৃতদেহ নিয়ে, এগুলো জায়েজ নয়, এগুলো জায়েজ নয়। এক দেশ থেকে আর এক দেশে মাইয়াতের লাশ নিয়ে যাওয়া শরিয়ার বিধান, আসলে আপনি এটাতে ঢুকেছেন। প্রথম কথা, এটি আসলে পছন্দনীয় কাজ নয়, পছন্দ আপত্তিকর কাজ। যেখানে যে মারা যাবে সেখানেই তার দাফন হওয়া উচিত। এই মৃতদেহ নিয়ে যে লাভটা কি, নিয়ে গিয়ে অনেক সময় এমন সরে যায়, গন্ধ শুরু হয়ে যায় যে বাড়িতে ঢুকাতে পারেন না, কেউ দেখতেও পারে না, কাছে যেতেও পারেন না, ওই উঠান থেকে বিদায়, ওখান থেকে তো এরকম খরচ, তারপরে যথেষ্ট পয়সা খরচ করতে হয়। সৌদি আরব থেকে যদি একটা মাইয়াতের লাশ নিয়ে যাওয়া হয় তাহলে তার জন্য 15,000 রিয়াল হয়তো খরচ হবে। কি দরকার এই টাকাটা ওই গরিবদেরকেও বা ওদেরকে দিলে ছেলে মেয়েদের কাজে আসবে, আগামীতে কাজে আসবে। এই জন্য মোটে এই কাজটি ভালো কাজ নয়, ভালো কাজ নয়। আর এগুলো করতে গিয়ে অনেক সময় দেরি লাগে। ওখান থেকে তাড়াতাড়ি করে পারমিশন যদি দিয়ে দেয় দাফনের, তাহলে এখানে খুব তাড়াতাড়ি দাফন হয়ে যাবে। জি, এটাই হওয়া উচিত। জি, এই জন্য বিনা প্রয়োজনে এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাওয়া, জরুরি না হইলে এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাওয়া, এটা ভালো কাজ নয়। বারাকাল্লাহ।